আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা সামনে লই আইছি খেসকি মাছের রেসিপি। এটারে খেসকি মাছের চরচরিও কইন, তবে আমি সিলেটি মানুষ, আমি এটারে খেসকি মাছের বুনাও কই। যে যেটাও ডাকুন না খানে রেসিপি একলা খানো, আশা করি আপনারা ভালো পাইবা। আর এই রেসিপিটা লাগে আমার এক বইনেও রিকোয়েস্ট করছিলা, ও তাই রিকোয়েস্ট অনুযায়ী আমি আজকে বানাইলাম খেসকি মাছের বুনা। খেসকি মাছ বোনা লাগি কেন আমি এক ব্লক খেসকি মাছরে নিছি, দইয়া পরিষ্কার করিয়া রাখছি। এখন আমি উনথরে রাঁধমো, আর রান্দাত কিতা কিতা লাগে আমি রান্দার মাঝে আপনারা দেখাইমো, কইয়াও দিমো। খেসকি মাছ রান্দা লাগি এখানে একটা পানের মাঝে আমি 4 টেবিল স্পুন তেল নিছি আর 2টা তেজপাতা দিছি। তেজপাতাটা অপশনাল, ভালো লাগলে আপনি দিবা, না দিলেও কোনো অসুবিধা নাই। আমি এখানে রসুন কুচি করে রাখছি 1 টেবিল চামচ, আর পেঁয়াজ লম্বা করে কাটিয়ে রাখছি এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ, মেজারমেন্ট কাপে লম্বা করে কাটিছি। এর কারণে দেখতে আমার কাছে ভালো লাগে, লাগি আপনারা যদি ছোটো করে কাটিয়ে দিতে চান যেলেও ভালো লাগে, ওলেও রাঁধতে পারবা। আমি যেলা রান্ধি ওলা দেখাইলাম আপনারা। এখন আমি পেঁয়াজ গুঁতরে একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আমার পেঁয়াজ লাগের ভাজা হয়ে গেছে। এখন আমি একটু লাড়িয়া দিয়া বাদে আমি দিলাম লবণটা আপনারা স্বাদ মতো দিবা। এখন আমি পাউডার মশলা দিলাম। পাউডার মশলার মাঝে এখানে আমি জিরা দিলাম 1/2 চামচ, ছোটো চামচে 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়া তুড়া ফুটা পানি দিয়ে এখন আমি মশলা গুঁতরে ভাজবো। মশলাগুলো আমার খসানি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। আমার মশলা লাগে খসানি হয়ে গেছে। এখন আমি দিলাইমো যে কাঁচামরিচ কেটে রাখছিলাম, কাঁচামরিচও আপনারা ইচ্ছা মতো বাড়াইতে কমাইতে পারবা। এখন আমি দিলাইরাম মাছগুন দিয়াও বালা করে মাছগুলো মশলার লগে লাগাইয়া বাদে আমি গুড়িয়া রাখিলিম এখন 2-3 মিনিটের মতো। 3 মিনিট বাদে আমি উদলাইয়া দিয়া আগলে সরিয়া যারা লাড়িয়া দিমো, লাড়িয়া দেওয়া বাদে আমি শিরা দিলাইমো। আপনি যদি শিরা দিতে পালা পাই না খেসকি মাছের বোনার মাঝে, তবে ওই সময় আপনি ধনিয়া পাতা দিয়া আরও 2-1 মিনিট কুকার মাঝে রাখিয়া বাদে আপনার তরকারি রান্ধ হয়ে যাব, আপনি লামাইতে পারবা। তবে আমি তুড়াই ফুটা শিরা দিব, আমার কাছে একটু লসলসা তরকারি ভালো লাগে খেসকি মাছের। এখন আমি এই তরকারিটা গুড়িয়া রাখিলাম এখন 6 থেকে 7 মিনিটের মতো। আর এই সময় আমার চুলার আগুন একবারে ফুল থাকবো। 7 মিনিট বাদে উদলাইয়া দিয়া এখন আমি দিলাইমো ধনিয়া পাতা দিয়া একটু লাড়িয়া দিয়া আবার এখন 3 মিনিটের লাগে আমি গুড়িয়া রাখবো। আর এই সময় চুলার আগুন একবারে আমি লোর মাঝে রাখিলিম। আমার কাছে লাগে আমার তরকারি হয়ে গেছে, এখন আমি চুলার আগুন অফ করিলিম। তো কিলা লাগলো ভিউয়ার্স আপনারা কাছে আমার খেসকি মাছের চরচরি বা খেসকি মাছের বুনা যেটাও কই না খানে, আশা করি আপনার কাছে ভালো লাগছে। আর আমার যে বইনে রিকোয়েস্ট করছিল, আশা করি তাই না খুশি হইবা। যদি আপনার কাছে আমার এই রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আসসালামু আলাইকুম।